বিশ্বে পোশাক শিল্পে দেশের অবস্থান শীর্ষে থাকলেও পোশাক তৈরিতে ব্যবহৃত তুলা উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ। আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে প্রতি বছরই চাহিদার প্রায় সবটুকু তুলা আমদানি করতে হয়। তবে এবার সরকার হাঁটছে ভিন্ন পথে। আমদানি নির্ভরতা কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে 20 কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে দেখুন বিস্তারিত। পোশাক তৈরি সহ বিভিন্ন প্রয়োজনে দেশে প্রতি বছর আঁশ তুলার চাহিদা প্রায় 90 লাখ বেল। বিপরীতে উৎপাদন হয় মাত্র 2 লাখ বেল। চাহিদার বাকি অংশ আসে আমদানি থেকে। শ্রাবণ মাসে রোপণ শেষে 6 থেকে 7 মাসে ফসল পাওয়া যায়। প্রতি বিঘায় নামমাত্র খরচে 40 থেকে 50 হাজার টাকা লাভ হয় বলে জানান চাষিরা। লাভজনক হলেও চাষাবাদ ও ফসল তোলায় দীর্ঘসূত্রিতার কথাও জানান চাষি। অকৃষিজ জমিতেও তুলা চাষ হয়ে থাকে, তো এটা আমাদের জন্য অনেক একটা ভালো দিক। ঠিক তেমনিভাবে সবজি তুলা চাষের পাশাপাশি আমরা সবজি 2 মাস 3 মাসের বা 1.5 মাসেরও ফসল আমরা এখান থেকে উৎপাদন করতে পারি। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রতিমন্ত্রীও। যে তুলার গাছ ইন্ডিয়া এবং পাকিস্তান তারা এটা রিফাইন করে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে পার্টিকেল বোর্ড তৈরি করে, যে বোর্ড দ্বারা আসবাবপত্র অন্যান্য জিনিস তৈরি হয়। আমি তুলা চাষির বক্তব্য শুনেছি, ওনাদের সাথে কথা হলো, জীবনে রিস্ক না নিলে সফলতা আসবে না। কৃষি সহ সব ধরনের জমি তুলা চাষের উপযোগী। এছাড়াও তুলা বায়ুমণ্ডলের কার্বন শোষণ করে। পাশাপাশি তুলা বীজ থেকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ তেলও পাওয়া যায়। তাই আমদানি নির্ভরতা কমাতে তুলা চাষে চাষিদের আগ্রহী করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।